নমস্কার। আমরা যখনই নতুন কোনো বছরে পা দিই, আমরা ক্যালেন্ডারের পাতায় শুধু দিন আর মাস দেখি। কিন্তু গণিতবিদদের কাছে ২০২৬ সালটি কেবল একটি সংখ্যা নয়, এটি একটি গাণিতিক বিস্ময়। আপনি কি জানেন এই দশকের অন্য যেকোনো দশকের তুলনায় ২০২৬ অনেক বেশি। কেন সংখ্যাবিদরা যারা নাম্বার থিওরিস্ট এই বছরটাকে নিয়ে এত উত্তেজিত? আজকের ভিডিওতে আমরা ২০২৬ এর পেছনে সেই লুকানো গাণিতিক সংখ্যার সত্যগুলোকে উন্মোচন করব। ১ম এ আমি বলব যে হ্যাপি নাম্বারটা কি? হোয়াট ইস হ্যাপি নাম্বার? ঠিক আছে? তো দেখো ২০২৬ একটা হ্যাপি নাম্বার মানে সুখী সংখ্যা। গণিতের ভাষায় কোন সংখ্যার অঙ্কগুলোর বর্গের যোগফল বের করার প্রক্রিয়া যদি বারবার চালানোর পরে শেষ পর্যন্ত ফল 1 আসে, তবে তাকে হ্যাপি নাম্বার বলে উন্মোচন করা হয়। এবার দেখুন ২০২৬ এর ক্ষেত্রে দেখি 2 স্কোয়ার, 0 স্কোয়ার, প্লাস 2 স্কোয়ার, প্লাস 6 স্কোয়ার মানে কত? 4 প্লাস 0 প্লাস 4 প্লাস 36 মানে হচ্ছে 44। এবারে 44 কে এবারে স্কোয়ার করি। 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে 16 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার মানে হচ্ছে 32। এবার 32 কেও স্কোয়ার করে যোগ করি। 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 4 মানে হচ্ছে 13। 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস 9 হচ্ছে 10। 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মানে হচ্ছে 1 বুঝলেন? শেষ পর্যন্ত আমরা 1 পেলাম। এই সাধারণ সমীকরণটি আসলে সংখ্যাটির স্থিতিশীলতা এবং গাণিতিক সৌন্দর্যের প্রতীক। এবারে আমি ২০২৫ ভার্সেস ২০২৬ এ যদি কথা বলি, পারফেক্ট স্কোয়ার ৪৫ এর স্কোয়ার হচ্ছে ২০২৫। তার পাশে ২০২৬ কে দেখানো হবে। দেখো ২০২৬ এর ঠিক আগের বছরটি অর্থাৎ ২০২৫ হলো একটা পারফেক্ট স্কোয়ার পূর্ণ বর্গ সংখ্যা। ৪৫ পাস ৪৫ হচ্ছে ২০২৫। গণিতের গণিতে কোনো পূর্ণ বর্গ সংখ্যার ঠিক পরের সংখ্যাটিকে বলা হয় সাকসেস অফ এ স্কোয়ার, সাকসেসর অফ এ স্কোয়ার। এই ধরনের অবস্থানের কারণে ২০২৬ সংখ্যাটি বিশেষ কিছু জ্যামিতিক বৈশিষ্ট্যের অধিকারী হয়। বিশেষ করে পাইথাগোরিয়ান, ট্রিপলেট এবং মডুলার অ্যারিথমেটিক এ ২০২৫-২০২৬ এর সম্পর্ক অত্যন্ত নিবিড়। এটি এমন একটি সন্ধিক্ষণ যেখানে একটা পূর্ণটা বা স্কোয়ার শেষ হয়ে একটা নতুন গাণিতিক যাত্রা শুরু হয়। এবারে আমি বলছি সানি গ্রিফ সানি গ্রিন প্রুফ। ঠিক আছে? মানে কি? একটা জটিল একটা গ্রাফ, প্রাইম নাম্বারের ডেসিবেল চার্ট। ঠিক আছে? সবকিছু দেখাবো। লাস্টে আমি সবকিছু দেখাবো। তো সম্প্রতি গণিত বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে সোনি গ্রিন প্রুফ বা সনি গ্রিন প্রুফ। তো অ্যাকচুয়ালি তার পুরো নামটা কি? পুরো নামটা হচ্ছে মেহতাব সনি এবং বেন গ্রিন। ঠিক আছে? তারা কি করেছে? মৌলিক সংখ্যার বিন্যাস মানে হচ্ছে প্রাইম নাম্বার ডিস্ট্রিবিউশন নিয়ে একটা যুগান্তকারী কাজ করেছেন। যদিও এই থিওরি অত্যন্ত জটিল, সহজভাবে বললে এটি আমাদের জানায় যে একটা নির্দিষ্ট ব্যবধানে মৌলিক সংখ্যাগুলো কিভাবে গুচ্ছবদ্ধ থাকে। ২০২৬ সালটা কি আছে? এই গবেষণার একটা বাস্তব উদাহরণ হিসেবে কাজ করছে। কারণ এটি এমন একটা গাণিতিক কাঠামোর মধ্যে পড়ে বা arithmetic progress বা আ সমান্তর প্রগতির জটিল ধাঁধার সমাধানে সাহায্য করে। এটি প্রমাণ করে যে সংখ্যাগুলোর বিন্যাস কেবল দৈব বা র‍্যান্ডম নয় এবং এর পেছনে গভীর শৃঙ্খলা আছে। আমি তোমাদেরকে দেখাবো বিষয়টা। ঠিক আছে? আরেকটা জিনিস কি? যে ২০২৬ সালটা একটা এনক্রিপশন শিফট হচ্ছে। ঠিক আছে? দেখো
গণিত কেবল খাতা কলমে সীমাবদ্ধ নয় অবশ্যই। ২০২৬ সালটা বিশ্বজুড়ে ডিজিটাল নিরাপত্তার জন্য একটা ট্রেনিং পয়েন্ট মানে হতে যাচ্ছে। বর্তমানে অনেক এনক্রিপশন সিস্টেম যেমন RSA বড় সংখ্যার ফ্যাক্টরাইজেশন এর উপর নির্ভর করে। কিন্তু কোয়ান্টাম কম্পিউটিং এর অগ্রগতির ফলে ২০২৬ সালের মধ্যে বিশ্বজুড়ে পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফিতে একটা বড় ধরনের শিফট বা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। ২০২৬ এ গাণিতিক বৈশিষ্ট্যগুলো নতুন ধরনের অ্যালগরিদম তৈরিতে গবেষকদের অনুপ্রাণিত করছে, যা আমাদের ব্যক্তিগত তথ্যকে হ্যাকারদের থেকে রক্ষা করবে। তো ২০২৬ সালটা আমাদের মনে করিয়ে দেয় যে মহাবিশ্বের প্রতিটি কোণ গণিতের সুতোয় গাঁথা। একটা সাধারণ সংখ্যা কিভাবে হ্যাপি নাম্বার থেকে শুরু করে গ্লোবাল সাইবার সিকিউরিটি পর্যন্ত প্রভাব ফেলতে পারে তা সত্যি বিস্ময়কর। তুমি কি ২০২৬ এর এই গাণিতিক রহস্যগুলো কি আগে জানতে? কমেন্ট করে আমাকে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে জানো যে কি করতে হবে? আর STEM সায়েন্স, টেকনোলজি, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং, অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা আমি আগের থেকে করতাম। বাট এখন আমি ওটাকে আর করছি না। তো আমার ৪ টে সাবজেক্ট আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ইংলিশ। তো এগুলো আমি পড়াচ্ছি। পেইড ক্লাস চলছে। আসতে পারো পেইড ক্লাসে। আর এখন একটা আমি অফার রেখেছি। 100 জন স্টুডেন্ট যদি একই জিনিস পড়তে চায় তো তাদের জন্য ৳৫০০ পার মান্থ আমি এখানে ফিস রেখেছি। তো তোমরা আসতে পারো খুবই কম প্রাইসে। আর ৪ টা সাবজেক্ট আমি পড়িয়ে দেব। ঠিক আছে? যদি কেউ ৪ টা সাবজেক্টই পড়তে চায়, ৪ টা সাবজেক্টই আমি পড়িয়ে দেব। আর তোমাদেরকে প্রতিদিন ৪ ঘন্টা করে পড়াবো। প্রতিদিন। বুঝতে পারছো? প্রতিদিন ৪ ঘন্টা। মানে কতটা আমি টাইম দেব এই ৳৫০০ সামান্য এই ৳৫০০ তে। তো তোমরা যদি আসতে চাও ডেসক্রিপশন এ নাম্বার আছে, অবশ্যই আসবে। অথবা একটা WhatsApp গ্রুপ বানিয়ে নাও। আর তাতে আমাকে অ্যাডমিন করে নাও। ঠিক আছে? বাদবাকি আমি যদি এখানে দেখাতে চাই যে কি বলে? যে জিনিসগুলো বললাম ওটা যদি আমি স্ট্রাকচারাইজ ফর্ম এ যদি দেখাতে চাই, তো এখানে দেখতে পারো স্ট্রাকচারাইজ ফর্ম এ আছে। আমাকে এটাকে হাইড করতে হবে। ঠিক আছে? দেখো। দেখো এখানে পুরো স্ট্রাকচারাইজ ফর্ম এ আছে। ১ সেকেন্ড, ১ সেকেন্ড দাঁড়াও। হুম, ঠিক আছে। দেখো এখানে পুরো স্ট্রাকচারাইজ ফর্ম এ আছে যে জিনিসগুলোর ব্যাপারে আমি বললাম। ঠিক আছে? যে আ যে হ্যাপি নাম্বারের যে বিষয়টা। ঠিক আছে? ঠিক আছে? হ্যাপি নাম্বারের যে বিষয়টা, ঠিক আছে? হ্যাপি নাম্বারের যে বিষয়টা, ঠিক আছে? ২০২৬ হচ্ছে একটা হ্যাপি নাম্বার, ঠিক আছে? ওকে? আর আমি যদি quadratic residues of geometry যদি কথা বলি, তো এখানে দেখতে পাচ্ছ যে ২০২৬ কি? ৪৫ এর স্কোয়ার আছে প্লাস 1 এর স্কোয়ার, ঠিক আছে? ৪৫ এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। কারণ আগেরটা ৪৫ এর স্কোয়ার ছিল, ঠিক আছে? ওকে। আর তারপরে এখানে একটা তুমি ইয়ে দেখতে পাবে। এটা হচ্ছে একটা প্রাইম অ্যারিথমেটিক প্রগ্রেস। ঠিক আছে? ২০২৬ সালটা। আর এখানে যে জিনিসটার ব্যাপারে আমি বললাম, কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি। ঠিক আছে? RSA, ঠিক আছে? তো এটা একটা এনক্রিপশন সিস্টেম। সেটার ব্যাপারেও আমি বললাম। ঠিক আছে? তো ২০২৬ সালটা খুবই, খুবই স্পেশাল একটা সাল। ঠিক আছে? তো এগুলো সব তোমরা যদি জানতে তো অবশ্যই আমাকে বলবে। আর যদি আগের থেকে জানতে না তো অবশ্যই ওটাও আমাকে বলবে।